বাংলার ভোট গণনায় কেন্দ্র ও রাজ্যের কর্মীরা কমিশনের নির্দেশেই শিলমোহর দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশই বহাল রেখে শীর্ষ আদালত জানিয়ে দিল। কি জানালো শীর্ষ আদালত, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে বিচারপতি পি নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বিএনসি এই মামলার শুনানি ছিল এবং যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি উল্লেখ করেন যে একটি সার্কুলার 13ই এপ্রিল ইস্যু করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের দ্বারা এবং তারা আজকে আবেদন জানান যে সেই সার্কুলার যেন মেনে চলা হয়। কমিশনের তরফ থেকে দামাশী সাদ্রি নাইডু আইনজীবী তারা উল্লেখ করেন যে তারা এই সার্কুলারকে তারা মেনেই চলেছেন এবং সেই অনুযায়ী র্যান্ডামাইজেশন করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মীর জন্য। এবং সেই কমিশনের তরফ থেকে সেই বক্তব্য শোনার পরই সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয় যে তারা নতুন করে কোনো অর্ডার তারা দিচ্ছেন না এবং তারা কমিশনের এই বক্তব্যকে তারা নোট করছেন যে কমিশন তারা তাদের যে সার্কুলার রয়েছে সেটাকে থ্রু লেটার এন্ড স্পিরিটে তারা মেনে চলবেন এবং সেই পরিপ্রেক্ষিতে মামলাকে ডিসমিস করে দেওয়া হয়। এবং যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা জানানো হচ্ছে যে এটা তাদেরই কোথাও একটা গিয়ে জয়, ফলে যেটা তারা বারবার করে আবেদন করছিলেন যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরাই গণনা কেন্দ্রে থাকবেন তেমনটা নয়, রাজ্য সরকারি কর্মীরাও কিন্তু এবার সুযোগ পাবেন। এবং তৃণমূল কংগ্রেসের আইনজীবী কপিল সিব্বল তিনি বলেছেন যে তারা আশা করছেন যে সর্বোচ্চ আদালতে বক্তব্য রাখার পর কমিশন নিজের অবস্থান থেকে সরে আসবে না এবং তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদেরও র্যান্ডামাইজেশনের মাধ্যমে নিয়োগ করবেন গণনা কেন্দ্রে। একেবারেই মৈত্রেয়ী, আরো একবার জানাবো দর্শকদের, সঙ্গে থাকো। কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীরা যারা রয়েছেন তারা গণনার ক্ষেত্রে থাকবেন এবং যে হাইকোর্টের নির্দেশ ছিল সেই নির্দেশই কোথাও গিয়ে বহাল রাখা হলো সুপ্রিম কোর্টেও। এবং শুনানিতে কি উঠে এসেছিল গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাংলার ভোট গণনায় কেন্দ্র ও রাজ্যের কর্মীরাই থাকবে এবং কমিশনের যে নির্দেশ ছিল সেই নির্দেশেই শিলমোহর দিল সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত। কারণ হাইকোর্টও এই নির্দেশই দিয়েছিল এবং সেই নির্দেশই বহাল রেখে দেশের শীর্ষ আদালত সেটা জানিয়ে দিল যে গণনায় থাকবেন কেন্দ্র ও রাজ্যের কর্মচারীরাই। এবং তৃণমূলের চ্যালেঞ্জ মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানেই নির্দেশ এলো দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। কেন্দ্রীয় কর্মচারী নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিল তৃণমূল এবং কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল তৃণমূল। আগেই কমিশনের নির্দেশ হাইকোর্ট বহাল রেখেছিল, এবার হাইকোর্টে কমিশনের নির্দেশ বহাল রাখায় সুপ্রিম মামলা করলো তৃণমূল। এবং সেখান থেকে কি হলো, তৃণমূলের মামলায় কি এলো শুনানিতে উঠে, কমিশনের যে নির্দেশ যা হাইকোর্ট রেখেছিল বহাল তাই বহাল রাখলো সুপ্রিম কোর্টও। ऐसी खबर के हमारी जो याचिका है वो डिसमिस हो गई, ये अपने आप में गलत है। हमने सुप्रीम कोर्ट में कहा कि देखिए उनका खुद का सर्कुलर कहता है आप सेंट्रल गवर्नमेंट नॉमिनीज रखना चाहते हैं तो रखिए, लेकिन साथ साथ एक स्टेट गवर्नमेंट नॉमिनी भी रखिए। सुप्रीम कोर्ट ने ये कहा कि उस सर्कुलर को आप लागू करोगे और जो भी वहां लिखित है उसको लागू करोगे। और लिखित क्या है कि स्टेट गवर्नमेंट का नॉमिनी भी होगा और सेंट्रल गवर्नमेंट का नॉमिनी भी होगा। तो ये ऑर्डर हुआ है। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি ডিফারেন্সিয়েশন হবে কেন, ডিসক্রিমিনেশন হবে কেন? আমরা তো ডিসক্রিমিনেশন করছি না, ডিসক্রিমিনেশন করছে ইলেকশন কমিশন আন্ডার দ্য প্রেসার অফ ভারতীয় জনতা পার্টি, কারণ ওরা ভোট চুরি করতে চায়। তাই জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। আজকে কোর্টের নির্দেশে রাজ্যের প্রতিনিধি, রাজ্য সরকারি কর্মচারীরাও থাকবেন। ভোট চুরি রুখবে বাংলা। ধাক্কা তো তারা খেলো যারা চেয়েছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে এই নির্লজ্জ দালালিটা করবে, ভোট চুরি করবে। যারা জনতার আদালতে হেরে গেছে আর ওই আদালতে জিততে পারবে না, তাই হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হারলো। উল্টো পাল্টা দাবি নিয়ে খালি মিডিয়া গরম করা আর কর্মীদের মনোবল বাড়াবার জন্য চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। কোর্ট এতে রায় দেবে না, কারণ পশ্চিমবাংলার নির্বাচনী যে সংস্কৃতি এটা সম্বন্ধে সবাই জানেন, কি ধরনের সব জায়গায় চুরি হয়, রিগিং হয়। তাই নির্বাচন কমিশন লোকের কমপ্লেনের ভিত্তিতে এই ডিসিশন নিয়েছেন, তার বিরুদ্ধে